যদি কোনো এলিট পার্সন গরু পালে তাহলে তার টেন্ডেন্সি এরকম যে তার খামারে সার্বক্ষণিক সেবা দিতে হবে, এবং তার যা লাগবে যা ওষুধ লাগবে তাকে ব্যাগ ভরে দিতে হবে। এই ধরনের তাদের অ্যাটিটিউড। তার মানে খামারিদের মধ্যে সচেতনতার হারটা বাড়াতে হবে। কোন কোন বিষয়গুলো সচেতন থাকতে হবে? বাই সিকিউরিটি আর কি, জীব নিরাপত্তা যেটা আর কি, এদিকে আর কি। কারণ জীব নিরাপত্তা যখন আপনি মেনটেন করবেন তখন অনেক রোগ আছে আর কি, যেটা পশু থেকে মানুষে যেতে পারে। এই কিছু রোগ আছে পশু থেকে মানুষে যায়, এই রোগগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। বা অনেক জীবন আছে যেটা পশুর মধ্যে যাতে আপনার না আসতে পারে, খামার না ঢুকতে পারে, হয়তো আপনি আপনার দ্বারা একটা জীবনে খামার ঢুকতে পারে। মানে আপনার জন্য এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, খামারের জন্য ইম্প্যাক্ট আছে। এই কারণে বাই সিকিউরিটি মেনটেন করতে পারেন। আপনি যদি হুট করে খামার ঢুকতে না পারেন, আপনার খামারের থেকে কোনো দূষিত বর্জ্য যাতে আপনি এখানে আসতে না পারে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। বর্জ্য যেটা বললাম যে যেটা আপনার কম্পোস্ট করতে পারেন, যে বায়োগ্যাস প্ল্যান্ট নাও করেন আপনি, তাহলে আপনি এগুলো দিয়ে কম্পোস্ট করবেন। মূত্র এবং যে গোবর, যেটা গোবর কম্পোস্ট হবে, কম্পোস্ট হলে আপনার উৎকৃষ্ট সার হবে। মানে এটার ব্যবস্থাপনাটা জানতে হবে এবং এটা করতে হবে, না হলে আসলে পরিবেশ দূষণ হবে, রোগ ব্যাধিও ছড়াতে পারে। প্রাণী সম্পদ তো আপনার জনবল কম, তো সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু পারে করছে। যেমন 17,000 খামার গাইবান্ধায়। এটা কি রেজিস্ট্রেশন করি তো না? না, নিবন্ধন কিন্তু অনিবন্ধন, সবগুলো 17,000 খামার। এখানে গভর্নমেন্ট মনে করেন যে আপনি 17,000 খামারকে তো আমি সার্ভিস দিতে পারি না, বা আমার এমন বাইন্ডিং আমি এক খামার ঢুকলে আমি আরেকখানে যেতে পারবো না। কারণ আমি ডাক্তার হতে পারি কি আমার দ্বারা জীবন তো ঢুকতে পারে। হয়তো অনেকে ভুল বোঝে যে ওই খামারে গেলো আমার খামার আসলো না বা খামার দেখে না। আমি যেন উপকার করতে পারি আপনার, আবার আমার দ্বারা আপনার ক্ষতিও হতে পারে। যার জন্য দুই সাইড চিন্তা করি। আবার জনবল কম, সঠিকভাবে সেবা দিতে পারি না। পশুটি এমন জিনিস পশুকে টাচ করতে হয়, যে আপনি মুরগিকে ভ্যাকসিন দিতে পুত্রের মুরগি টাচ করতে হবে, গরুকে ইঞ্জেকশন দেবে পুত্রের গরু টাচ করতে হবে, তাই না? কিন্তু এত জনবল তো আমাদের নাই। ওই জনবলের প্রসঙ্গ যেহেতু আসলো, 17,000 খামার বলছেন আপনি গাইবান্ধাতেই, ছোট্ট একটা জেলা, এখানে 7টা উপজেলার একটা জেলা, 17,000 খামার। তো এতগুলো খামারের জন্য কতজন জনবল আছে আপনাদের? আমাদের একটা উপজেলায় একজন ভেটেরিনারি সার্জন, একজন লাইভ স্টক অফিসার, আর 2 থেকে 3 জন মাঠ কর্মী আছে। তো ভেটেরিনারি সার্জন তো সারাদিন হাসপাতাল সামলাতে যায়। হলো সাহেব লাইভ স্টক অফিসার, ওনারা তো মিটিং সিটিং নাকি ডিপার্টমেন্টের কাজে বাইরে অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে যে সমন্বয় করতে হয়, এগুলো তার সময় চলে যায়। আর 2-3 জন মাঠ কর্মী একটা গ্রামে যদি একদিন যায়, তাহলে আপনার কতগুলো গ্রাম আছে গাইবান্ধা জেলায়? অনেক গ্রাম আছে, কতগুলো লোকের দরকার, তাই না? তো এরকম আর কি। তারপরে আমার সেবাটা তারা দিয়ে যাচ্ছে। এখানে সীমাবদ্ধতা কি আছে? যেমন জনবল বাড়াতে হবে, পাশাপাশি হাসপাতালের কথা বলছেন, হাসপাতালটা কি কার্যকর? এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রয়োজনীয় টেকনিশিয়ান, এগুলো কি আছে ঠিকঠাক? না, এটা দেখুন মানুষের ডাক্তার, মানুষের সাথে দেখবেন যে শিফটিং ডিউটি আছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের একজন ভেটেরিনারি সার্জন, সে কিন্তু 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে। 24 ঘন্টা সে সার্ভিস, সে না বলতেছে না, কিন্তু সেখানে সার্ভিস দিচ্ছে, প্লাস মাঠেও কিন্তু যাচ্ছে। কিন্তু আপনার হিউম্যান ডক্টরকে আপনি কল দিয়ে বাড়িতে নিতে পারবেন? আপনি দেখাতে পারবেন যে একজন হাসপাতাল ডাক্তার কল দিলেন যে আমার বাড়িতে এসে যেতে পারে? যায়? কখনোই যায় না। কিন্তু আমাদের হিউম্যান ডক্টর কিন্তু, ভেটেরিনারি ডাক্তার কিন্তু সে কিন্তু যাচ্ছে। কিন্তু তো এই হসপিটালের ইকুইপমেন্টের কি অবস্থা? ইকুইপমেন্ট আমার ওষুধের সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, এটা ডিএলও সাহেব বললে ভালো হয়। ওষুধের সীমাবদ্ধতা আছে, আমার অভিজ্ঞতা যা বলছি আর কি, যে এখানে প্রপার ডোজ যদি আপনি দিতে যান একটা লোককে, তাহলে দেখা যাবে যে আপনার এই ওষুধ 2 মাসেও যাবে না। আবার যা এলিট পার্সন যারা আছে, এরা কিন্তু আমাদের জন্য একটা, আমি মনে করি থ্রেট মনে করি। যদি কোনো এলিট পার্সন গরু পালে, তাহলে তার টেন্ডেন্সি এরকম যে তার খামারে সার্বক্ষণিক সেবা দিতে হবে, যা লাগবে যা ওষুধ লাগবে তাকে ব্যাগ ভরে দিতে হবে। এই ধরনের তাদের অ্যাটিটিউড। তাদেরকে সেবা দিতে সাধারণ লোক যারা গরু পালে, এত সেবাটা ব্যাহত হয়। মানে ওই সাধারণ মানুষ প্রভাব খাটাতে পারে না, বড় গলায় কথাও বলতে পারে না, হুমকি ধামকিও দিতে পারে না, সে সেবাটা পাচ্ছে না। যার জন্য ওই ধরনের লোক লাইভ স্টের জন্য একটা থ্রেট, লাইভ স্টের জন্য তারাও একটা থ্রেট। আমার কথা যে তারা যাবে শিল্পায়ন, গরু বলবে সাধারণ লোক, যার জমি নাই, যার কোনো পুকুর নাই, সে খামার, তারা সে গরু পালবে, আর তারা শিল্পায়নে যাবে। কিন্তু দেখা যায় তারাও গরু পালতেছে, পালুক না নাই, কিন্তু বেসিক্যালি তারাও তাদের অনেক উদ্দেশ্য তো থাকে আর কি, গরু পাললে অনেক উদ্দেশ্য থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। আর ওই যে যেটা বলছিলাম যে ওই যে হাসপাতালের ইকুইপমেন্টের কথা, যেটা পরীক্ষা নিরীক্ষার অবস্থা তো খুব ভালো। আপনি যখন আগে তো অনেক ডেভেলপ করছে, যেমন এখন আমরা অবশ্যই আল্ট্রাসাউন্ড বলেন, তাই না, এগুলো আমরা করতেছি। অত অনেক আমাদের ল্যাব আছে এখানে, গাইবান্ধা আঞ্চলিক গবেষণাগার আছে, যেটা আমরা ব্লাড টেস্টের প্রয়োজন ওখানে পাঠিয়ে দিচ্ছি আমরা, তো অসুবিধা হয় না মোটামুটি। তারপরে অনেক ল্যাব হচ্ছে, আমাদের অত্যাধুনিক ল্যাব হচ্ছে আর কি। চিকিৎসার জন্য এখনো ওই ডাক্তারের মাঠকর্মীর সঙ্গে বাড়াতে হবে। ডাক্তার আমাদের কম, সংখ্যা কম, মিনিমাম 2 জন ভেটেরিনারি সার্জন দরকার। ফিল্ড স্টাফ প্রতি এগ্রিকালচার দেখেন প্রতি ওয়ার্ডে না ইউনিয়নে কজন করে আছে?
প্রতি ওয়ার্ডে একজন দুজন করে আছে। কিন্তু আমার দেখা যায় যে 3-4টা ইউনিয়ন মিলে একজন, তো অনেক অনেক উপজেলায় নাই। এটা দিয়ে কিভাবে সম্ভব না। মানুষের কাছে যাওয়া? অবশ্যই সম্ভব নয়। আর ওষুধের প্রসঙ্গে একটু আসি। আমরা বাজারে যখন যাই ভেটেরিনারির ওষুধের জন্য, দেখি যে হরেক রকমের কোম্পানি, এখানে ভেজাল অনেক ওষুধের ছড়াছড়ির খবর আমরা পাই। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা বলে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে তার ওষুধ ক্রয় করা উচিত আর কি। যখন সে নিজে যাবে তখন দোকানদার করে কি যেটাতে লাভ বেশি সেই ওষুধটা তাকে দিয়ে দিচ্ছে। এবং কিছু প্রিমিক্স তৈরি হচ্ছে ইদানিং, হয়তো আমরা অনুমোদন দিচ্ছি 10টা, তার তৈরি করছে 15টা। যে সমস্ত ক্রাইটেরিয়া তার ফুলফিল করা দরকার সেগুলো তার নাই। তো এই জন্য তদারকি বাড়াতে, প্রাণী সম্পদ তদারকি বাড়াতে হবে। এবং যারা এই ধরনের ইলিগাল কাজ করবে তাদের কোম্পানি বন্ধ করে দিয়ে তাদের জেল জরিমানার ব্যবস্থা করতে হবে। এ ধরনের এই সংক্রান্ত প্রচলিত আইন আছে, আইনটা প্রয়োগ করতে হবে। নাহলে তো ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, তাই না? জি। কারণ এই খামারি ক্ষতিগ্রস্ত হবে, হয়তো একটা শ্রেণী লাভবান হবে। তাহলে এই জায়গাটায় আপনার অভিজ্ঞতা কি বলে? অভিজ্ঞতা আইন প্রয়োগ করতে হবে। আচ্ছা, সকল ভয়ভীতি উদ্যোগ থেকে আইন প্রয়োগ করতে হবে, সে যত প্রভাবশালী হোক। আপনি নিশ্চয় হয়তো খেয়াল করেছেন যে বাজারে অসংখ্য ব্যাঙের ছাতার মতো কোম্পানির ওষুধ পাওয়া যায়। জি জি জি। যেমন যদি আমরা মানুষের ওষুধের ক্ষেত্রে বলি যে অনেক কোম্পানি আছে নাম করা, যেগুলো বললেই বোঝা যায়, কিন্তু এরকম অনেক কোম্পানি আছে ভেটেরিনারিতে যেগুলোর নামই কেউ কোনোদিন শুনে নাই। হয়তো কোনোটা পাড়ার মধ্যে বা কোনোটা গ্রামের মধ্যে সে নিজের মতো করে তৈরি করে একটা লেবেল লাগিয়ে এটা দিচ্ছে। তাহলে এইটা কি করে আমরা বুঝবো? না, এটা আপনি নিজেও জানেন যে আমি গাইবান্ধা ডিএলও থাকাকালীন 1 ট্রাক ভুয়া মেডিসিন কিন্তু আমি জব্দ করে তাকে নষ্ট করছি, ড্যাম্পিংয়ে দিয়েছিলাম। তো এরকম একটা যখন দিয়েছি, বাকিগুলো সব কিন্তু গাইবান্ধা জেলায় কিন্তু তখন কিন্তু কেউ এই ধরনের কাজ করার সাহস পায় না, একটু সচেতন হয়েছে। সচেতন। তো এরকম প্রতিটা জেলায় করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। আপনি যেটা বললেন ঠিক আছে, ব্যাংকের ছাতার মতো কোম্পানি হয়ে গেছে এবং তাদের গুণগত মানটা খারাপ। তাদের এই মাল তাদেরকে নিয়ে তাদের ল্যাব টেস্ট করাতে হবে, ল্যাব টেস্ট করার পর তারপরে অনুমোদন দিতে হবে। তারা অনুমোদন পালো কটা, তার মার্কেটিং করতেছে কটা, এগুলো দেখতে হবে। না হলে খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের গবাদি প্রাণী সম্পদ সেক্টরটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যত বড় ডাক্তার হন, যদি আপনার ড্রাগ চয়েস করতে না পারেন তাহলে আপনার কিন্তু কোনো রেজাল্ট আসবে না। এই খামারিদের রেজিস্ট্রেশনের প্রসঙ্গটা, খামারিরা রেজিস্ট্রেশন করতে আগ্রহী না। রেজিস্ট্রেশন করলে খামারিরা কি ধরনের উপকার পাবে? না, রেজিস্ট্রেশন এটা একটা বাইন্ডিং, যাতে আপনি যত শত খামার তৈরি না হয় আর কি, তাই না? যাতে পরিবেশ দূষণ না করে, পাড়া প্রতিবেশী অসুবিধা সৃষ্টি না করে, একটা শৃঙ্খলার মধ্যে এগুলো নিয়ে আসা। রেজিস্ট্রেশন করতে গেলে একটা নিয়ন্ত্রণের মধ্যে আপনার রাখা, এটা নিয়মের মধ্যে নিয়ে নিয়মের মধ্যে রাখা। আপনি যে রেজিস্ট্রেশন করলে যে আপনি যে এটা পাবেন এমন কথা না। লোন নিতে গেলেন সেখানে এই রেজিস্ট্রেশন কাজে লাগতে পারে। বা আপনি আয়কর দেবেন, আয়কর দিতে গেলে আপনি যে গরু পালেন, খামার আছে, এখানে আয়কর তার প্রমাণক কী, তখন এটা আপনার শো করতে পারেন প্রমাণক হিসাবে। আপনি যে গরু খামার করে ইনকাম করতেছেন, আপনি ইনকাম ট্যাক্স দিবেন, তাই না? তাহলে এখান থেকে আপনার আয়টা কত, আপনার খামার আদ্য আছে কি না, তাই না? তার প্রমাণ কি? তাহলে যে অনেকেই তো রেজিস্ট্রেশনে অনাগ্রহী, তারা রেজিস্ট্রেশন করছে না। মানুষ দিন দিন সংখ্যাটা বাড়তেছে আর কি, মানুষ যখন বুঝবে আসে করতেছে আর কি। প্রাণী সম্পদের মূল কাজ উৎপাদন বাড়ানো আর কি। আমাদের দেশটা ছোট, ঘনবসতি, এবং দেখা যায় একদিকে যে আপনার আইন প্রয়োগ করছে, আরেকদিকে আমাদের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি। হয়তো যদি আপনার খামার বন্ধ করে দেন, উৎপাদনটা আপনার কমে যাচ্ছে। উৎপাদন কমে গেলে মার্কেট ক্রাশ হিসেবে আপনি পাবেন না আর কি। যার জন্য অনেক কিছু আমাদের কিন্তু স্যাক্রিফাইস করা হচ্ছে। এর মধ্যে যেটুকু না করলে নয়।